আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো বৃন্দাবনের তিনটি ভয়ঙ্কর রহস্য। বন্ধুরা, এই গল্পগুলি শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। বৃন্দাবনের পবিত্র মাটির নিচে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুধু স্থানীয় লোকেরাই জানে, কিন্তু যারা সেই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করেছে তারা আর ফিরে আসেননি। বৃন্দাবনের এক কোণে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো একটি শিব মন্দির। দিনের আলোতে দেখতে মন্দিরটি নিরীহ মনে হলেও সূর্য ডুবলে এখানে নেমে আসে এক অভিশপ্ত নীরবতা। স্থানীয়রা বলে রাত গভীর হলে এক কালো ছায়া মন্দিরের চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ কেউ বলেছে সেই ছায়ার চোখ দুটি যেন অগ্নি শিখার মতো জ্বলজ্বল করে। একজন বৃদ্ধ সাধু বলেছিলেন বহু বছর আগে এখানে এক তান্ত্রিক বাস করত, যার ক্ষমতা ছিল অতুলনীয়। মৃত্যুর আগে সে বলেছিলেন যে এখানে অন্যায় করবে সে আর জীবিত ফিরবে না। তবুও কয়েক বছর আগে দুই যুবক মন্দিরে ঢোকে গুপ্তধনের খোঁজে। রাতের নিস্তব্ধতাকে ভেঙে ওঠে তাদের চিৎকার। সকালে তাদের নিথর দেহ পাওয়া যায় মন্দিরের দরজার সামনে। মুখে ছিল আতঙ্কের ছাপ আর চোখে জমাট বাঁধা রক্ত। সেই রাতের পর থেকে কেউ আর সাহস করে মন্দিরের ধারে কাছেও যায় না। বৃন্দাবনের এক নির্জন স্থানে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় কূপ। স্থানীয়রা বলে স্বয়ং বিষ্ণু নাকি সেখানে এক অমূল্য রত্ন লুকিয়ে রেখেছিলেন, যা মানব জাতির কল্যাণের জন্য ছিল। কিন্তু সেই রত্নকে পাহারা দিচ্ছে এক অদৃশ্য শক্তি। কয়েক বছর আগে এক প্রত্নতাত্ত্বিক বিদ তার দল নিয়ে সেখানে খনন শুরু করেছিলেন। দিন কয়েক সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে দলের প্রধান নিখোঁজ হয়ে যান। পরের দিন সকালে তার ক্যামেরা পাওয়া যায় কূপের ধারে। ক্যামেরার ফুটেজ খুলে দেখা যায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি, আর কানে আসে এক কর্কশ হাসির শব্দ যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর থেকে সেই কূপ বন্ধ করে দেওয়া হয়েছে, আর কেউ সেখানে পা রাখার সাহস করেনি। বৃন্দাবনের এক কোণে আছে এক গভীর বাঁশবন। দিনের আলোতে মনে হয় নিরীহ বন, কিন্তু সন্ধ্যের পর সেখানে শুরু হয় এক মৃত্যুর সুর। রাত নামলেই বনের ভেতরের থেকে ভেসে আসে এক করুণ বাঁশির সুর। স্থানীয় লোকেরা বলে বহু বছর আগে এক বংশীবাদক যুবক রাধার প্রেমে পড়েছিল, কিন্তু তার প্রেম অপূর্ণ হয়ে যায়। সেই হতাশ আর দুঃখে যুবকটি আত্মহত্যা করে। মৃত্যুর পরও তার আত্মা বাঁশির সুরে হারানো প্রেমকে খুঁজে বেড়ায়। এক সন্ধ্যায় এক যুবক সেই সুরের টানে বাঁশবনে প্রবেশ করেছিল। পরের দিন সকালে তার দেহ পাওয়া যায় বনের পাশে। ঠোঁটে ছিল এক রহস্যময় হাসি আর চোখে স্থির বিস্ময়। লোকমুখে শোনা যায় যারা সেই বাঁশির সুর শুনে বনেতে ঢোকে তারা আর কখনো জীবিত ফিরে আসে না। এই তিনটি রহস্যের সমাধান আজও কেউ করতে পারেনি। বৃন্দাবনের রাতের নিস্তব্ধতা